আল্লাহ তাআলার শেষ নিয়ামত যে রব্বে কারীম অনেক জনতার কানে মুসল্লি ইকরামে করি, আল্লাহর দরবারে যাইয়া, আল্লাহর ঘরে যাইয়া তওবা করি। এই তওবা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাওবাতুন নাসুহা। হে ইমানদার বান্দাগণ, আল্লাহর গোলাম, তুমি গুনাহ করে ফেলছো। গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ পর্যন্ত তুমি গুনাহ করে ফেলছো। তোমার গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই গুনাহ এমন গুনাহ যে গুনাহ করতে করতে আল্লাহ পর্যন্ত বেজার হয়ে যায়। ওই গুনাহ তুমি করে ফেলছো। এই গুনাহ যখন তুমি করে ফেলছো, আমি আল্লাহ তোমার জন্য দুয়ারটা খুলে দিয়েছি। আমি আল্লাহ তোমার জন্য দুয়ারটা খুলে দিয়েছি। গভীর রজনীতে ওইটা আমি মাওলাকে ডাকতে থাকো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাওবাতুন নাসুহা। ইমানদার বান্দাগণ, তুমি গুনাহ করে ফেলছো, অনেক গুনাহ করে ফেলছো। গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ পর্যন্ত গুনাহ করে ফেলছো। গুনার দিকে তাকাইলে আপনার আমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। এই গুনাহ এমন করে ফেলছো, আল্লাহ তাআলা বলছে, তুমি যতবারই গুনাহ করো না কেন, যতবারই তওবা গুনাহ করো না কেন, খাস দিলে আমি মাওলার কাছে একবার যদি তওবা করে ফেলো, আমি আল্লাহ সমস্ত গুনাহকে মাফ করে দিয়া তোমাকে আমি আল্লাহ মাসুম বান্দা বানাইয়া ওই অন্ধকার কবরে নিয়ে যাব। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যা কিছু সম্পদ দিলেন, সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। দুনিয়ার সম্পদ আল্লাহ তাআলা দিলেন। এই দুনিয়াতে সম্পদ পাইয়া তুমি আমি মাওলাকে ভুলিয়া গেইলা। এই দুনিয়ার বিবি পাইয়া তুমি আমি আল্লাহকে ভুলিয়া গেইলা। তুমি দুনিয়ার চাকচিক্য দেইখা তুমি আমি আল্লাহকে ভুলিয়া গেইলা। না না না, তুমি তো আমি আল্লাহর গোলামি করতেছো, কিন্তু এই গোলামি এমন ভাবে করতে থাকো যে গোলামি করলে আমি আল্লাহ খুশি হই, যে গোলামি করলে আমার রাসূল খুশি হয়, যে গোলামি করলে আমি আল্লাহ তোমাকে গুনার দিকে দিব না। আমি আল্লাহ সমস্ত গুনাহকে মাফ কইরা আমি আল্লাহ তোমাকে কঠিন মুসিবতে বাঁচাইয়া আমি আল্লাহ তোমাকে জান্নাত নসিব করে দিব। দেখেন, আল্লাহ তাআলা বললেন, যখন একটা বান্দা তওবার দুয়ারে চলে আসে, এ বান্দা তুমি গুনাহ করছো, গুনার দিকে না তাকাইয়া তুমি তওবা করো। এমন তওবা যে তওবার মধ্যে কোনো শিরকিয়াতি থাকবে না। এই তওবা তোমাকে করতে হবে। তাওবাতুন নাসুহা, তওবা করো, নাসুহা, তওবা করো। তুমি যতই গুনাহ করো না কেন, যতই কাজ করো না কেন, যখন তুমি তওবার দুয়ারতে আইসা আমি মাওলাকে ডাকতে থাকবা, তাওবাতুন নাসুহা করতে থাকবা, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিব এবং কি তোমার তওবাকে কবুল করে নিব। তওবাকে কবুল করে নিয়া আমি আল্লাহ তোমার জন্য ওই সুন্দর আয়েশ আরাম জান্নাত রেখে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, তোমাকে আমাকে আল্লাহ তাআলা তওবার দুয়ারে যাইয়া তওবা করে, খালেস দিলে তওবা করে আল্লাহর শাহী দরবারে আল্লাহ তাআলার কাছে দুখানা হাত তুলে দিতে হবে।